হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি খুব সাধারণ একটি সবজি কাকরোল দিয়ে অতি অল্প সময়ে একটি মুখরোচক রেসিপি তৈরি করে দেখাবো। শুরুতে আমি একটি পরিষ্কার পাত্রে কয়েকটি পাকা এবং পরিপক্ক কাকরোল নিয়েছি। তবে এক্ষেত্রে একটি বিষয়, কাকরোল নেয়ার সময় কাঁচা এবং অপরিপক্ক কাকরোল নেওয়া যাবে না। এরপর কাকরোলের গায়ের খোসা ছাড়িয়ে কাকরোলগুলোকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়ে বীজ ছাড়িয়ে নিয়েছি। এরপর এগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর একটি পাত্রে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। এখন বেসনের মধ্যে পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, অল্প পরিমাণ হলুদের গুঁড়া, খুব অল্প পরিমাণে খাবার সোডা এবং হাফ চামচ বেকিং পাউডার দিয়ে শুকনো অবস্থায় উপকরণগুলোকে বেসনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প পরিমাণ নরমাল পানি দিয়ে উপকরণগুলোকে মেশাতে হবে। মিশ্রণটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে তা খুব বেশি পাতলা বা খুব বেশি ভারী না হয়। তাই অল্প পরিমাণে পানি মিশিয়ে মিশিয়ে মিশ্রণটিকে ভিডিওতে দেখানো মিশ্রণের মতো অবস্থা পর্যন্ত তৈরি করে নিতে হবে। এখন একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিলাম। এরপর বেসনের মিশ্রণে কাকরোলের পিসগুলো ভালো করে ডুবিয়ে বেসন মিশ্রণ করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এবং পর্যাপ্ত সময় নিয়ে মিডিয়াম তাপে কাকরোলগুলোর দুপাশ ভালো করে ভেজে নিতে হবে। বেশি তাপে ভাজলে ভিতরে কাঁচা থাকবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তাই সময় নিয়ে ভাজবেন, তাহলে খেতে খুবই সুস্বাদু লাগবে। এরপর এরকম কালার আসলে কাকরোলগুলোকে টিস্যুর উপর এভাবে উঠিয়ে নেবেন, তাতে করে অতিরিক্ত তেল টিস্যু শুষে নিবে। কাকরোলের চপগুলো গরম গরম সস দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগবে। তাই পরিবারের ছোট থেকে বড় এবং আত্মীয় স্বজনকে একটি ভিন্ন আইটেম হিসেবে উপস্থাপন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপি আরও দেখতে পারেন। ধন্যবাদ।